আমরা শুধু আমার আমার করে মেতে থাকি বাবা, আমরা শুধু আমার আমার করে মেতে আছি এই ভব সংসারে, শুধু সংসার সংসার করে মেতে রয়েছে। তাহলে একটা প্রশ্ন উত্তর দিন, তোমার সংসার, এই সংসার কি আমার? হরি বল হরি বল। আপনার? তাহলে এই যে আমরা সারাটা জীবন সংসার সংসার করে কাটিয়ে দিলাম, এই সংসারকে আপনি যতদিন দিতে পারবেন, সংসারের জন্য যতদিন কর্ম করতে পারবেন, দুটি টাকা উপার্জন করতে পারবেন, ততদিন সংসার আপনার। দেখবেন মায়ের আমার ওই বৌমাদের হাতে হাতে যতদিন রান্না করে দিতে পারবেন, বাসন মেজে দিতে পারবেন, কাপড় কেচে দিতে পারবেন, মায়েদের আমার সংসারে মূল্য আছে। হরি বল হরি বল। আর বাবারা সকাল হতে না হতে থলি ভর্তি বাজার করে বৌমার হাতে দিয়ে যদি নানান কাজ করে দেয়, ওই সংসারে নানান কাজ করে দেয়, তবে কিন্তু বাবাদের মূল্য আছে। কিন্তু দেখবেন বাবা, সেই সংসারে থেকে যদি কোনো পিতা মাতা 10 দিন অসুস্থ হয়ে বিছানারত হয়ে যায়, সংসার আপনাকে কতটা ভালোবাসে। এই সংসারকে আপনি যতদিন দিতে পারবেন, সংসারটা আপনার। আজ এই দেহটা অচল হয়ে যায়, কর্ম করার ক্ষমতা হারিয়ে যাক, দক্ষতা হারিয়ে যাক, সংসার আপনার থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে। যে সন্তানকে আপনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছেন, সেই সন্তান আপনার পিতা মাতা বলে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে। তাই আমার গৌর হরি বলছো, তোমরা সংসারে সংসার করো না, এই সংসার মাঝারে নিজেকে ভাসাইয়ে দিও না। যার জন্য তোমরা এসেছো এই ধরা ধামে, তাকে ডাকো, তাকে ভজনা করো। আজ আমার গৌর হরি যখন কলিজীবের দুঃখ দর্দশা দর্শন করে, আজ যখন ওই জীবের দ্বারে দ্বারে কৃষ্ণ হয়ে পাগল হয়ে কাঙাল হয়ে ঘুরছে, প্রত্যেক দিন গৌর হরি যায় নবদ্বীপের মাঝে, তার এক খুব প্রিয় ভক্ত যার নাম শিবানন্দ। ওই শিবানন্দের ঘরে আমার গৌর হরি প্রত্যেক দিন হরি নাম করতে যেত বাবা। কিন্তু আজ যখন ওই শিবানন্দের ঘরে গৌর হরি যায়নি, গৌর হরি সিদ্ধান্ত নিয়েছেন কি মা, আমি আর এই নবদ্বীপে থাকবো না। যে নবদ্বীপে আমাকে চিনল না, আমাকে বুঝলো না, আমার কথা কৃষ্ণ কথা শ্রবণ করলো না, আমি আর এই নবদ্বীপে থাকবো না। তাই গৌর হরি যখন আমার নদী আছে, যেই না পুরী জগন্নাথ ধামে চলে গেল, গৌর হরি আমার পুরী জগন্নাথ ধামে গিয়ে ভক্তবৃন্দকে নিয়ে হরি নাম করছে। কিন্তু এদিকে নবদ্বীপের দশাটা কেমন হয়েছে বাবা? ভগবান যদি ছেড়ে চলে যায়, সেখানে কেমন অবস্থা হতে পারে মা? সতী মা আমার কেঁদে কেঁদে কৃষ্ণ কৃষ্ণ বলে পাগল হয়ে ওই নবদ্বীপের মাঝে ধুলাই গড়াগড়ি দিয়ে বলে, ওরে নিমাই তুই ঘরে ফিরে আয়, নিমাই রে ঘরে ফিরে আয় বাবা, ঘরে ফিরে আয়। নবদ্বীপের মাঝে সকলে ঝরে কাঁদছে গৌর হরিকে হারিয়ে। যখন অনেক দিন হয়ে গেল গৌর হরি নদী আই নাই, আজ যখন শিবানন্দের ঘরে একটি পোষা কুকুর ছিল, যে পোষা কুকুরটি আমার গৌর হরি বদন থেকে প্রত্যেক দিন ওই এক পাশে বসে গৌরের বদনে কৃষ্ণ কথা শুনত। ওই কুকুরটি অঝরে যখন বসে বসে কাঁদছে, যে গৌর হরির বদন থেকে আর কৃষ্ণ নাম শুনতে পাই না, সকলে মিলে ব্রাহ্মণগণ নবদ্বীপের মাঝে সিদ্ধান্ত নিলেন, আমরা আর পারছি না গৌর হরিকে ছাড়া থাকতে, আমরা যাব সবাই মিলে গৌর হরিকে দর্শন করতে।
সকলে মিলে যখন ব্রাহ্মণগণ আমার গৌর দর্শনে যাবে বলি, আর সকলে ব্রাহ্মণ একত্রিত হয়েছে, এদিকে শিবানন্দও যাবে আমার ব্রাহ্মণগণের সঙ্গে। যেই না শিবানন্দ ঘর হইতে বাইর হয়েছে, শিবানন্দের পোশাক কুকুরটি কি করেছে বাবা, শিবানন্দের সম্মুখে সঙ্গে বাবা যেই না ঘুমিয়ে পড়েছে, পাতাগলে যেই না শিবানন্দের কুকুরটি ঘুমিয়ে পড়েছে। কিরে পছা আমায় ছেড়ে দে। কুকুরটি শিবানন্দের চরণ দুখানে জড়িয়ে ধরে কাঁদছে। কথা তো বলতে পারে না মা, মনে মনে বলছে বাবু কৃপা করে তুমি যদি আমায় সঙ্গে নিয়ে, হরি বল হরি বল, যদি তুমি সঙ্গে নিয়ে একবার আমায় গৌর দর্শনের উপায় করে দাও, যদি তুমি সঙ্গে নিয়ে একবার আমার গৌর কৃপা পাইয়ে দাও। নিজের কুকুরে মনোভাব বুঝতে পেরেছে, ও বুঝেছি তুইও গৌর দর্শনে যেতে চাস, তুইও গৌর হরিকে দেখতে চাস, তবে চল তোকেও সঙ্গে নিয়ে যাব। যখন ওই কুকুরটিকে সঙ্গে নিয়ে যাচ্ছে, ব্রাহ্মণগণ সকলে মিলে একত্রিত হয়ে শিবানন্দকে বলে উঠলেন, শিবানন্দ এ কি গো, তোমার সঙ্গে কুকুর যাবে নাকি? ওই কুকুরের সঙ্গে আমরা গৌর দর্শনে যাব, আমরা কেউ তোমার সঙ্গে যাব না। ও মা, আগেকার দিনে কুকুরে ছুলে পারে স্নান করে শুদ্ধ হতে হতো, কুকুরকে বড় নিচু মনে করত, ব্রাহ্মণগণ অনেক নিচু মনে করে কুকুরকে স্পর্শ করত না। কিন্তু এখনকার দিনে দেখবেন মা, বিদেশ থেকে দামি দামি কুকুর এনে কোলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তখনকার দিনে কুকুরকে দেখলে দূর দিয়ে যেত। ব্রাহ্মণ বলছে, শোনো শোনো শিবানন্দ, তুমি যদি ওই কুকুরকে নিয়ে যাও তোমার সংসার পরিত্যাগ করব। হরি বল। ব্রাহ্মণ ঘরে করজোড়ে চরণে লুটাই পড়ে বলছে, ব্রাহ্মণ ঠাকুর কৃপা করে একবার আমার কুকুরটিকে নিয়ে যাওয়ার অনুমতি দিন, সে যে বড় অসহায়। আমি কথা দিচ্ছি আমার কুকুর আপনাদের স্পর্শ করবে না, আমার কুকুর সব সময় আমার কাছে থাকবে। যে রাওয়া ঝরে খাচ্ছে, শিবানন্দ সঙ্গে করে কুকুরটিকে নিয়ে নিজের কাছে কাছে রাখছে বাবা, যেন কাউকে ছুঁয়ে না দেয়। বড় অপমানিত হয়ে লাঞ্ছনা পেয়ে তবু কুকুরটিকে সঙ্গে করে নিয়ে চলেছে। কিন্তু নবদ্বীপ থেকে যখন পুরী ধামে যাচ্ছে বাবা, একটি নদী পেরোতে হয়। যখন নদী পার হবে বলে ওই খেয়া ঘাটে এসে দাঁড়িয়েছে, সকলে মাঝিকে ডাকছে, মাঝি ভাই, মাঝি ভাই আমাদের পার করে দাও। মাঝি দেখছেন শিবানন্দের পাশে আছে একটি কুকুর। কি গো, তোমাদের সঙ্গে কুকুরকে পার করতে হবে নাকি? আমি তো কুকুর পার করি না। ব্রাহ্মণগণ বলে উঠলেন, শোনো শিবানন্দ, তোমার ওই কুকুরের সঙ্গে এক পাতে আমরা কেউ পার হব না। শিবানন্দ কি করবে, করজোড়ে কেঁদে কেঁদে ভগবানের কাছে বলছে, প্রভু আর কত কষ্ট দেবে তুমি, আর কত দুঃখ দেবে। মাগো ভগবান তো পরীক্ষা করেন ভক্তকে, নিজ মুখে বলেছেন, যে করে আমার আর সর্বপ্রথমে করি তার সর্বনাশ। তথাপিও যদি না ছাড়ে আমার উপাস, আমি হয়ে যাই সেই ভক্তের দাসের দাস। যে ভক্ত যত ভগবানকে ডাকে, ভগবান সেই ভক্তকে তত কষ্ট দেয় কেন? ভগবান ঘষে মেজে দেখে যে আমার ভক্ত কতটা কষ্ট সইতে পারে, কতটা দুঃখ সইতে পারে। ভগবান আমার ভক্তকে ততই কষ্ট দেয়।
যেই না আমার শিবানন্দ মাঝি ভাইয়ের কাছে বলছে, মাঝি ভাই আমার কুকুরটিকে পার করার কি কোনো উপায় নেই? বলছে আছে। উপায়টা কি? তোমার কুকুরকে তোমায় পার করতে হবে, আর তোমার কুকুরকে পার করে ওপারে রেখে এসে এপারে এসে আমার নৌকাটাকে সুন্দর করে ধৌত করে দিতে। হরি বল হরি বল। তারপরে এক খেওয়াতে আমি যত পার করে করি পাই সমস্ত করি তোমায় ওই কুকুরকে পার করতে হলে দিতে হবে। শিবানন্দ বলেন ঠিক আছে তাই হবে। শিবানন্দ আমার তার কুকুরকে পার করছে। ওই কুকুরকে যখন পার করছে, কুকুরটিকে পার করে রেখে এসে শিবানন্দ নয়ন জলে কাঁচার নৌকা খানি ধৌত করছে। ওই কুকুরটি দর্শন করছে না আমার বাবুকে কত কষ্ট পেতে হচ্ছে, আমার জন্য আমার বাবুকে কত দুঃখ পেতে হচ্ছে। হরি বল হরি বল। প্রভু আমি আমার বাবুকে আর কষ্ট পেতে দিতে পারবো না, আমি আমার বাবুকে আর দুঃখ পেতে দেব না। আমার এই চোখ যেদিকে যাবে আমি সেই দিকে চলে যাব, আমি আর বাবুর সঙ্গে যাব না। আর যখন কুকুরটি বনপথ ধরে চলেছে বাবা, দেখবেন কুকুরের একটি শক্তি আছে মা, সমস্ত জীবের কোনো না কোনো শক্তি আছে, আর কুকুরের শক্তিটা কি? ঘ্রাণ শক্তি। কোন বস্তুকে যদি একবার শুকে দেখে ঠিক সেই জায়গায় চলে যেতে পারে। এই জন্য তো এখন সরকার থেকে কুকুর পোষা হচ্ছে। কেন না? কোন অপরাধীকে ধরবার লাগি এখন কুকুরের বাবা আগে আগে প্রয়োজন হচ্ছে। কিন্তু ওই কুকুর কি ঘ্রাণ শক্তি করেছে মা? নবদ্বীপের মাঝে যখন গৌর হরি থাকতো আর ওই শিবানন্দের ঘরে গিয়ে যখন হরি নাম করতো, ওই গৌর হরির অঙ্গ গন্ধ আমার ওই কুকুরটি শুকে রেখেছে। আর ওই কুকুর কি করেছে? ওই শিবানন্দের অঙ্গ গন্ধ, ওই গৌর হরি অঙ্গ গন্ধ শুকতে শুকতে বনপথ ধরে চলেছে গৌর নিকটে। এদিকে যখন সকলে পার হয়ে এসে ওই কুকুরটিকে দেখতে পেলেন না, সবাই মিলে বলে উঠলেন, শিবানন্দ দেখো দেখো তোমার সেই কুকুরটি কোথায় গেল? ও কুকুরের যা দেখো কোথাও কি ভালো মন্দ খাবারের সন্ধান পেয়েছে, সে খাবারের সন্ধানে ছুটে চলেছে। কুকুর হয়ে মানুষের মনোভাব সে কেমন করে বুঝবে? এদিকে যখন শিবানন্দ ঝরে কাঁদছে, কিন্তু সেই কুকুরটি কোথায় চলেছে মা? গৌর নিকটে। যখন আমার গৌর হরি ভক্তবৃন্দকে নিয়ে হরি নাম করছেন, কেমন ভাবে গো? আজ গৌর হরি ভক্ত নিয়ে হরি নাম করছেন কেমন ভাবে? আজ গৌর হরি দুটি বাহু তুলে হরি নাম করছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও মা, একবার আমরা বলবো একবার আপনারা বলবো, একটু জোরে করো তালি দিয়ে হাত তুলে বলবেন। বেশ চলো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
বাহ বাহ বাহ, হরি বল। হরে নিতাই গৌর হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাহ বাহ বাহ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম নিতাই গৌর হরি বল, হরি বল। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই, আরে কুকুর ঢুকে গেছে, কুকুর ঢুকে গেছে, ধর ধর ধর, কুকুর ঢুকে গেছে, কুকুর ঢুকে গেছে। যখন সবাই মিলে বলে উঠেছিল কুকুর ঢুকে গেছে, ওই দেখ কুকুর ঢুকে গেছে, সবাই মিলে বাবা মারতে শুরু করেছে কুকুরটাকে। আর যেই না মারতে শুরু করেছে, গৌর হরি আমার ছুটে গিয়ে বলছে, দাদা একে মেরো না, আমি একে চিনি গো, সে যে হলো শিবানন্দের কুকুর, একে আর মেরো না। গৌর হরি কুকুরটাকে কাছে নিয়ে বলছে, কি রে তুই সেই নবদ্বীপ থেকে একা আসলি? বড় আঝরে কুকুরটি কাঁদছে গৌর হরিকে কাছে পেয়ে, মুখ ফুটে তো বলতে পারছে না গো মা। গৌর হরি চরণে লুটাইয়ে পড়ে ওই কুকুরটি কেঁদে কেঁদে মনে মনে বলছে, প্রভু তুমি এত কৃপা হয়, তুমি এত করুণার সাগর, আমার মুক্ত পশুগুলি জন্ম নিয়ে এই কুকুরকে তোমার চরণে আশ্রয় দিয়েছ। ওরে তোর বদনটা যে শুকিয়ে গেছে, বুঝতে পেরেছি তোর খিদে পেয়েছে, তাই না? ওই জগন্নাথকে যে সেবা দেওয়া হতো, ভোগ নিবেদন করা হতো, সেই প্রসাদ নিয়ে আজ গৌরহরি কুকুরকে নিজ হাতে সেবা করাচ্ছে। মাগো কত বড় ভাগ্য কুকুরটার, দেখো আজ ভগবানের হাতে প্রসাদ পাচ্ছে। আর যেই না প্রসাদ পাচ্ছে, প্রসাদ সেবা করিয়ে আমার গৌর সুন্দর বলছে, আরে প্রসাদ তো পেলি, এবার কৃষ্ণ বল, এবার বদনে কৃষ্ণ বল। হরি বল হরি। মাথায় হাত দিয়ে গৌর হরি বলছে, এবার বদনে কৃষ্ণ বল। কুকুরটি যেই না গৌর হরির আশীর্বাদ পেয়েছে, সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে। প্রভু ও গো প্রভু, প্রভু 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 ও গো প্রভু, ওগো প্রভু দয়াময়। আজ বদনে কৃষ্ণ বলতে পারছি, প্রিপা বই
মাগো, শুনেছি ঝাড়খণ্ডের বনে নাকি বাঘে কৃষ্ণ বলেছে। গৌর হরি কৃপা পেলে মা বাঘে কেন কুকুরেও কৃষ্ণ বলে। আর সেই কুকুর যখন গৌর চরণে পেয়ে অজরে কাঁদছে আর বলছে, প্রভু আহা, তোমার চরণে আমার একটি নিবেদন আছে। কি নিবেদন? এই জন্মে যখন তোমার চরণে পেলাম, তাহলে এই দেহটাকে তোমার চরণে আমি সঁপে দিতে চাই। এই দেহ তোমার চরণে আমি সমর্পণ করতে চাই। এই দেহ আমি তোমার চরণেই রাখতে চাই। দেখিতে দেখিতে গৌর নয়নে নয়নে দিয়ে নয়ন দিয়ে ওই কুকুরটা গৌর হরিকে দেখতে দেখতে যেই না বাবা দেহটি ত্যাগ করলেন, ওই কুকুরের দেহটি নিয়ে গৌর হরি যখন আমার দাঁড়ায় আছে, আহা, এমন সময় নবদ্বীপ থেকে যে শিবানন্দ তার সঙ্গে যে ব্রাহ্মণরা এসেছে বাবা, দূর থেকে দেখছেন শিবানন্দের কুকুরকে হাতে নিয়ে গৌর হরি দাঁড়ায় আছে। গৌর হরি, গৌর হরি হেঁকে দেখছি যে কুকুরের জন্য শিবানন্দকে কত অপমান করেছি, শিবানন্দকে কত কষ্ট দিয়েছি, আর সেই শিবানন্দের কুকুর আজ আপনার কাছে এসে আপনার চরণ পাচ্ছে। তবে আমরা মানুষ হয়ে কি করলাম? দম্ভ অহংকার নিয়ে আমরা মানুষ হয়ে কি করলাম? অহংকারের চূড়ায় বসে আছি। না ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে এই অহংকার, অহংকার নিয়ে আমরা কি করলাম? অহংকারে সব পাওয়া যায়, ভগবানকে পাওয়া যায় না। অহংকারে সব পাওয়া যায় মা, কিন্তু ভগবানকে পাওয়া যায় না। যখন দেখলেন এই মানব দেহ 84 লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছি সাধের দুর্লভ মানব জন্ম, আর এই মানব জন্মটাকে হেলায় ভাসাইয়ে দিলাম। আহা, সামান্য কুকুর সে গৌর চরণ পেল, কিন্তু আমরা মানুষ হয়ে গৌর চরণ পাইনি। তাহলে কি করতে হবে মা? ভজনের পথে যেতে হবে, কৃষ্ণ পথে অগ্রসর হতে হবে। আহা, সময় থাকতে থাকতে ভজন করতে হয় মা। সময় চলে গেলে আর ভজন হয় না, আর ভজন হয় না। আমরা আমাদের ধর্মটাকে রসাতলে পাঠিয়ে দিচ্ছি বাবা। দিন দিন আমাদের ধর্মটাকে কত তলায় ফেলে দিচ্ছি। দেখুন, আমরা কোনো ধর্মকে ছোট বড় করব না। দেখবেন মা, একটা মুসলমান ঘরের ছোট্ট ছেলে, সে কি করে? বাবার হাত ধরে প্রত্যেক শুক্রবারে যায় কোথায়? মসজিদে নামাজ পড়তে। কেন মা? তাদের ধর্মটাকে বজায় রাখার জন্য ছোট থেকে নিয়ে যায় কোথায়? মসজিদে নামাজ পড়ার জন্য। কিন্তু আমাদের হিন্দু ছেলে মেয়েদের যদি ছোটবেলায় গলায় তুলসী মালা পরিয়ে দিই, কৃষ্ণ কথা ভাগবত কথা আস্বাদন করতে বলি, বললে আমাদের এখনো সময় হয়নি, এখনো সময় হয়নি। ভজনের পথে যাব, যখন তোমাদের মতন বয়স হবে তখন যাব কীর্তনের আসরে, তখন কৃষ্ণ কথা বলবো, এখনো সময় হয়নি। হরি বল, হরি বল। যদি কোনো মা কৃষ্ণ ভক্ত বাবা যদি ছোট ছেলেকে গলায় তুলসী মালা পরায়, পাড়ার ছেলে মেয়েরা কি করে? টিটকারি করে। কি বা, বেশ তো বড় কৃষ্ণ ভক্ত হয়ে গেছিস, এই বয়সে তুলসীর মালা পরে ঘুরে বেড়াচ্ছিস। এটা কোন ধর্মে হোক না হোক, আমাদের ধর্মে টিটকারি করার ব্যাপার অনেকে থাকে। তাহলে আমরাই নিজেরাই আমাদের ধর্মটাকে রসতলে নিয়ে যাচ্ছি। আমাদের জাগতে হবে, সচেতন হতে হবে মা। আমরা হিন্দু সনাতন ধর্মীয় মানুষ, আমাদের নিজের ধর্মটাকে রক্ষা করতে হবে। আমাদের ভাগবত আস্বাদন করতে হবে, কীর্তন শ্রবণ করতে হবে, ভগবানের গুণকথা গাইতে হবে, নিজ নিজ ছেলেদের ভাগবতের মধ্যে শোনাতে হবে। শুধু দামি দামি স্কুলে ভর্তি করলেই হবে না। ইংলিশ মিডিয়ামে পড়িয়ে শুধু ইংরেজি কথা বলানো শেখালেই হবে না। তার সঙ্গে সঙ্গে আমার রাধা গোবিন্দের গুণকথাও শ্রবণ করাতে হবে, ভাগবত আস্বাদন করাতে হবে, তবেই ছেলে মানুষের মতো মানুষ হবে। তাই গৌর হরি আমার এই জীবকে শিক্ষা দেওয়ার জন্য
নবদ্বীপে ফিরে গেলেন বাবা একদিনের জন্য। যখন নবদ্বীপের মাঝে একদিনের জন্য ফিরে গেলে, আজ নবদ্বীপে গৌরহরিকে পেয়ে আনন্দ ধরছে না বাবা। সকলে মিলে ওই নদিয়ার পথে আজ গৌরহরিকে বলছে, আহা গৌরহরি, তুমি নদিয়ায় ফিরে এলে। আচ্ছা মা, এখানে নদিয়ায় কারা কারা গেছেন একবার হাত তুলুন তো। শুধু একজন, দুইজন, অনেকেই গেছেন হাত তুলতেও লজ্জা পাচ্ছে, তাই না? আচ্ছা, যারা জাননি তাদের জন্য বলছি, একবার কি আমার সঙ্গে যাবেন নবদ্বীপে? যাবেন গো? কত টাকা লাগবে? টাকা পয়সা কিচ্ছু লাগবে না, তবে শুধু মাঝে মধ্যে উলুর ধ্বনির করতালি দিলেই যাওয়া যাবে। এত সহজে? হ্যাঁ। তাহলে মা কি যাবেন? একটু কথা বলুন, পিছনে মারে শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, একটু মাঝে আমি শুনতে কম পাই মা, এই কিছুদিন থেকে একটু কানে কম শুনতে পাচ্ছি, একটু জোরে কথা বলবে না? তাহলে চলুন সবাই মিলে দুটি বাহু তুলে চল 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 চলে রে নবদ্বীপে চলে রে, চল 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 চলে রে নবদ্বীপে চলে রে। হা গৌর প্রাণে গৌর 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 বলে রে, হা গৌর প্রাণে গৌর 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 বলে রে। হরি বল হরি বল, গৌর গৌর বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে। তোরা চল 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 চলে রে, নবদ্বীপে চলে রে, তোরা বল 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 বলে রে, গৌর গৌর বলে রে। হা গৌর প্রাণে গৌর 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 বলে রে, গৌর প্রাণে গৌর 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 বলে রে। গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে। রাধে রাধে, হরি বল হরি বল। তোরা বাহু তুলে বলে রে, নবদ্বীপে চলে রে, তোরা হরি হরি বলে রে, গৌর গৌর বলে রে, তোরা বাহু তুলে বলে রে, গৌর গৌর বলে রে। তোরা হরি হরি বলে রে। নবদ্বীপে চলে রে, হ্যাঁ গৌর প্রাণে গৌর 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 বলে রে, হ্যাঁ গৌর প্রাণে গৌর 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 বলে রে। গৌর পিতাই গৌর হরি বল হরি বল। গৌর প্রাণ গৌর 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 বলে রে। রাধে রাধে রাধে। মুখে উলুর ধ্বনি দে রে, নবদ্বীপে চলে রে, উলুর ধ্বনি দে রে। গৌর গৌর বলে রে। পিছনে আর একটু জোরে হবে না? সোনা মায়েরা আমার গো, আহা, এখনকার দিনে কি হয়েছে জানি একটু বলে শোনো। ফুল যেমন ওই প্লাস্টিকের ফুল হয়ে সুগন্ধ হারিয়ে গেছে, আর মায়েদের করতালগুলো কি হচ্ছে বলুন তো? দিচ্ছি, দেব না বলছি না, দিচ্ছে। কেমন এটা কেমন হচ্ছে? মামাজি তো হচ্ছে না। কি গো মায়ের একটু জোরে জোরে হবে। দাদা ভাইদের বলতে এখন আপনাদের দিকে দেখিয়েছে, একটু বাহু তুলে। হ্যাঁ গৌরে গৌর 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 বলে রে, আমার প্রাণে গৌর 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 বলে রে। গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে। হ্যাঁ গৌর প্রাণে গৌর 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 বলে রে, হ্যাঁ গৌর প্রাণে গৌর 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 বলে রে। গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে। তোরা চল 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 চলে রে, নবদ্বীপে চলে রে, তোরা বল 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 বলে রে, গৌর গৌর বলে রে। চল 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 চলে রে, নবদ্বীপে চলে রে, তোরা বল 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 বলে রে। গৌর গৌর বলে রে। হ্যাঁ গৌর প্রাণে গৌর 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 বলে রে, হ্যাঁ গৌর প্রাণে গৌর 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 বলে রে। গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে। হ্যাঁ গৌর প্রাণে গৌর 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 বলে রে, হ্যাঁ গৌর প্রাণে গৌর 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 বলে রে। গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে। নবদ্বীপ ধাম কি, গৌর সুন্দর কি, শ্রীধাম নবদ্বীপ ধাম কি, সর্বভৌমের চৈতন্য দাতা কি। জয় জয় মহাপ্রভু। বাহ, জয় মহাপ্রভু। আর কি যেতে হবে নবদ্বীপ? এটাই তো নবদ্বীপ হয়ে গেছে গো মা।
আহা এত ভক্তের আনন্দ, একটা কথা না বলে আমি পারি না মা। আপনারা আমার ইউটিউব ফলো করে দেখবেন, আমি সব জায়গায় আপনাদের এই মেদিনীপুরের নামটা উল্লেখ করি। কেন বলুন তো? আমাদের নদিয়া মুর্শিদাবাদে প্রচুর কীর্তন হয়, কিন্তু আপনাদের মতো ভক্তদের মতো আনন্দ করতে পারে না। এই যে আপনারা কীর্তনীয়দের পাশে পাশে করতালি উলুধ্বনি দিয়ে যে সহযোগিতা করেন, ওটা আমাদের ওখানকার মায়ের এত ভালো পারে না আপনাদের মতো। এটা আমার খুব ভালো লাগে মা, আপনাদের মেদিনীপুরে এটা খুব ভালো লাগে, এই ভক্তির আনন্দ। আহা, তাহলে আমরা কি করব? নবদ্বীপ থেকে কোথায় যাব মা? কোথায় যাব? বৃন্দাবনে, তাই না? হ্যাঁ, যারা যারা বৃন্দাবনে যাবেন না একটু জোরে করে উলুধ্বনি দেন তো। ঠিক আছে, হ্যাঁ ঠিকই। ও মা আগে শুনুন আমি কি বলেছি। না মায়ের আমার মন দিয়ে কীর্তন শুনছে, বুঝতে পারছি আমি কি বলেছি বলুন তো। যারা যারা বৃন্দাবনে যাবেন না একটু উলুধ্বনি দেন তো। কি মা যাবেন না? বলছে মা যাবো বলেই হাত তুলেছি, উলুধ্বনি দিচ্ছে, তুমি যে না বলেছো সেটা শুনতে পাই। বড় মন দিয়ে কীর্তন শুনছি, কীর্তনে যে মন থেকে কানে ভুল বলবে এটা কি করে জানা যায়? হ্যাঁ, বৃন্দাবনে যাবো বলেই হাত তুলেছি, তুমি উলুধ্বনি দিতে বলেছো, দিয়েছি। মা হাত তুললেও দোষ, না তুললেও দোষ, দেখছেন? তাহলে বৃন্দাবনে যাবেন তো? ঘরের মায়া ত্যাগ করে যেতে হবে, কিন্তু ওই বাড়ির কথা আর বাড়ির গল্প বাড়ির চিন্তা থাকলে বৃন্দাবনে যাওয়া যাবে না। আজকের দিনে এই 3 ঘন্টার মধ্যে আমরা বাড়িটাকে ভুলে যাব, সংসার ভুলে যাব, শুধু এই হরিবাসরী বৃন্দাবন নবদ্বীপের আলোচনা হবে। যাবেন তো বৃন্দাবনে? তাহলে চলুন সবাই মিলে বৃন্দাবনে যাই। যার কৃপা ছাড়া বৃন্দাবনে যাওয়া যায় না, সেই শ্রীমতী রাধারানীর নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাব। চলুন সবাই মিলে। ও রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ওই বৃন্দাবনে আছে যত, বৃন্দাবনে আছে যত তুলসীর বন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। বৃন্দাবনে আছে যত, বৃন্দাবনে আছে যত তুলসীর বন। হরি বল হরি বল। মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। ও রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। উলুর ধ্বনি জয়ের ধ্বনি। রাধে রাধে রাধে। শ্যামী কুণ্ড রাধা কুণ্ড, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। ও রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো
আদি যত সখী গান শ্রীরাম শ্রীরাম বসুদাম যত সখগণ আদি ললিতা বি শাখায়াদি ললিতা বি শাখায়াদি যত সখীগণ সুদাম সুদাম দাম বসুদাম যত সখাগণ ও রাধে ও রাধে 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 ও রাধে 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 একবার কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না করে বৃন্দাবনে নিয়ে চলো একবার কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না করে বৃন্দাবনে বিদায় গৌর হরি বল হরি বল বৃন্দাবনে নিয়ে চলো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না প্রেম সে বলিয়ে শ্রীমতী রাধা রানী কি বাকে বিহারী লাল কি মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি বাবা আজকে এটা মধুময় বৃন্দাবনে পরিণত হয়েছে মা জানেন প্রাণ গোবিন্দ মা ওই রাধারানী কি মন প্রাণ জীবন যৌবন সব দিয়ে ভালোবেসেছে কে বলুন তো কে গো মা হ্যাঁ প্রাণ গোবিন্দ রাধারানীকে ভালোবেসেছে তো এই যে আমরা এত ভক্তর আগমন করে এখানে হয়েছে তো আমরা কি রাধারানীকে ভালোবাসতে পারি না পারি দেখি কেমন ভালোবাসেন আপনারা রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন কি দেবেন মা কি দিয়ে ভালোবাসবেন গো আমি দিয়ে দেব জীবন ও যৌবন রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন হরি বল হরি বল তোমায় দিয়ে দেব জীবন যৌবন রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেব জীবন ও যৌবন রাধে তোমার জন্য এলাম বাহু তুলে বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন আমি মন দেব মন দেব প্রাণ দেব প্রাণ দেব মন দেব প্রাণ দেব দিয়ে দেব জীবন ও যৌবন মন দেব মন দেব প্রাণ দেব প্রাণ দেব মন দেব প্রাণ দেব দিয়ে দেব জীবন যৌবন রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেব জীবন ও যৌবন রাধে রাধে হরি বল হরি বল ও রাধে 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 প্রেম সে বলো বাহু তুলে কেউ বলছে না হরি বলো কেউ বলছে না মা প্রসাদ এখনো পাননি তাই না হ্যাঁ বুঝতে পারছি দেখেই বোঝা যাচ্ছে প্রসাদ পাওয়া হয়নি নাহলে প্রসাদ যদি পেতেন তাহলে একটু আওয়াজ চিৎকার হতো একটু আওয়াজ শোনা যেত তো প্রসাদ পাবেন সময় হয়ে গেছে আপনাদের একটু জোরে হবে না আমার সঙ্গে আরে প্রেম সে বলো ফির সে বলো বাহু তুলে আরে আগে বলো বাইরে বলো पीछे बोलो राधे 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 তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেব জীবন যৌবন রাধে রাধে বৃন্দাবন দিয়ে দেব জীবন যৌবন রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেব জীবন যৌবন রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেব জীবন যৌবন আমি দিয়ে দেব জীবন যৌবন তোমায় দিয়ে দেব জীবন যৌবন আমি দিয়ে দেব জীবন যৌবন তোমায় দিয়ে দেব জীবন যৌবন বলিয়ে রাধা রানী কি জয় বাকে বিহারী লাল কি জয় আমার ভক্ত বৃন্দ কি জয় 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 শ্রীমতী রাধা রানীর জয় জয় শ্রী রাধে বা অনেক হয়েছে এবার আমরা লীলার মধ্যে প্রবেশ করব বৃন্দাবনে প্রবেশ করি আজকের আলোচনার বিষয় আমার কৃষ্ণ সুদামা মিলন তাহলে আমাদের জানা দরকার বাবা কে সুদামা সুদামা হলেন এক ভক্ত বাবা এই যে এতক্ষণ অনেক আনন্দ হলো এবার হবে কষ্ট কেন ওই যে আগেই বলেছি মা
ভক্ত কেমন ভাবে হতে হয়, ভক্তকে ধাপে ধাপে পরীক্ষা দিতে হয়। এই যে সুদামা ঠিক মতো চলতে পারে না, খোড়া, এই সুদামার কতটা কষ্ট এই লীলায় আস্বাদন করতে পারবে। প্রথম পদটা আমরা একটু আস্বাদন করব। এই সুদামার কোথায় বাসস্থান, কবে তার জন্ম, এটা আমরা প্রথম লীলার পদে আস্বাদন করব। কি বলছে দেখুন, বৃন্দাবন না বিদর্ভ ব্রাহ্মণ মটুকে গৃহে বৃন্দাবন না বিদর্ভ ব্রাহ্মণ মটুকের গৃহে বৃন্দাবন না বিদর্ভ ব্রাহ্মণ মটুকের গৃহে বৃন্দাবন না বিদর্ভ ব্রাহ্মণ মটুকের গৃহে শুভ কার্তিক উত্থানে একাদশী শুভ কার্তিক উত্থানে একাদশী জনম নীল শোধা মাগো, জনম নীল শোধা জনম নীল সুদামা জনম নীল সুদামা আরে সুদামায়াসী জনম নীল সুদামায়াসী জনম নীল সুধামায়াসী জনম নিল ভারত ভূমি ধন্য হল সুদামায়াসী জনম নিল ভারত ভূমি ধন্য হল সুদামায়াসী জনম নীল বনের মাটি ধন্য হল সুদামায়াসী জনম নিল বৃন্দাবনের মাটি ধন্য হল সুদামায়াসী জনম নীল জনম নিল সুধামা রে, জনম নিল সুধামা জনম নীল সুদামা জনম নীল সুদামা তাহলে লীলার পদাবলীতে কি শুনলাম মা? বৃন্দাবন নাম বিদর্ভ গ্রাম। তাহলে সুদামার জন্ম কোথায়? বৃন্দাবন। বাবা, বৃন্দাবন তো একটা জেলা, বৃন্দাবনে কোন গ্রামে জন্ম সেটা বলতে হবে। কেউ যদি আপনাকে বলে বাবা ও মা আপনার বাড়ি কোথায়, আপনি যদি বলেন মেদিনীপুর, মেদিনীপুর বললে আপনাকে চিনবে মা? আপনার মেদিনীপুরে আবার দুই ভাগ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। আপনার যদি বলতে হয় তাহলে বলবেন মেদিনীপুরের অন্তর্গত ওই নেতাজি মোড়, তবেই তো চিনতে পারেন, তাই না? তাহলে এই যে বৃন্দাবনী সুদামার জন্ম কোথায়? বৃন্দাবনী বিদর্ভ গ্রামে। পিতার নাম মটুক ব্রাহ্মণ, মায়ের নাম হলেন রচনা দেবী। তবে ভাববেন ওই সিনেমার রচনা, হ্যাঁ ওই রচনা কোয়েল পায়েল নয় মা, এটা হলো রচনা দেবী।
আর এই বৃন্দাবনে জন্ম নিলেন সুদামা। তাহলে কোন তিথিতে জন্ম নিলেন? শুভ কার্তিক মাস উত্থান একাদশী জন্ম নিলেন সুদামা। কার্তিক মাস, দামোদর মাস, বৈষ্ণবের মাধ্যমে যাকে আমরা বলি নিয়ম সেবার মাস। এই দামোদর মাস কার্তিক মাসে সর্বশ্রেষ্ঠ একাদশী আছে, কি? যার নাম উত্থান একাদশী। এখানে একাদশী ব্রত কারা কারা করেন একবার হাত তুলুন তো দেখি। বাহ বাহ, খুব ভালো গো। হ্যাঁ, সবাই একাদশী ব্রত করে। একাদশী ব্রতটা এতই বড় ব্রত মা, একাদশী ব্রত করলে আর কোনো দেবদেবীকে পূজা করা লাগে না। একাদশী ব্রত করলে সকল দেবদেবীর পূজা হয়ে যায়। আর একাদশীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একাদশী হলেন এই উত্থান একাদশী, যে একাদশীর দিন জন্ম নিলেন আমার সুদামা। তাহলে প্রশ্ন, কে সুদামা? এই সুদামা হলেন ভগবান শ্রীকৃষ্ণের পরম সখা, যার নাম সুদামা। তাহলে এই সুদামা পূর্ব জন্মে কে ছিলেন মা? সুদামা যে নবদ্বীপ হরিবল, এই বৃন্দাবনের যে আজকে সুদামা, পূর্ব জন্মে কে ছিল? নাতে তার ভরতাসী জনম নিল, তার ভরতাসী জনম নিল, ভরতাসী জনম নিল, তার ভরতাসী জনম নিল। তারপরে দামা হলো ভরতাসী জনম নিল। তারপরে সুদামা হলো ভরতাসী জনম নিল। ওগো জনম নিল সুদামা গো, জনম নিল সুদামা গো। আগো জনম নিল সুদামা গো, জনম নিল সুদামা। তাহলে কি বললেন মা? ত্রেতা যুগের ভরত হলেন আজকের সুদামা। তার প্রমাণ এই যে মুখে বললাম, সব আপনারা মেনে নেবেন তা তো নয়, প্রমাণ দিতে হবে কেমন করে এই ভরত সুদামা হলো। আর এই তত্ত্ব যদি জানতে হয় তাহলে সেই ত্রেতা যুগে যেতে হবে, ত্রেতা যুগের কথা শুনতে হবে। ত্রেতা যুগে রাজা দশরথের এক কঠিন ব্যাধি হয়েছিল। ব্যাধিটা কি মা? রাজা দশরথের ডান হাতের দুটি আঙুল রক্ত পুজ হয়ে গলে খসে যাচ্ছে, পোকা হয়ে গেছে। অসহ্য যন্ত্রণা যখন রাজা দশরথ সইতে পারছে না, বড় বড় রাজবৈদ্য রাজকবিরাজ সকলে রাজা দশরথকে সুস্থ করবার জন্য এসেছে, কিন্তু কেউ সুস্থ করতে পারছেন না। এমন সময় এক অনামী কবিরাজ এসে বলছে, রাজন তুমি সুস্থ হয়ে যেতে পারো, তবে একটি উপায়। কি? তোমার তো 3 জন স্ত্রী, রামের মা কৌশল্যা, ভরতের মা কৈকেয়ী, লক্ষণ সুমিত্রা, লক্ষণ শত্রুঘ্নের মা হলোই সুমিত্রা। এই 3 জন স্ত্রীর মধ্যে যে কোনো একজন স্ত্রী যদি তোমার আঙ্গুলের ওই রক্তপুঁজ মুখ দিয়ে চুষে চুষে যদি পরিষ্কার করে দেয়, তবে তুমি সুস্থ হয়ে যেতে পারো। মা কথায় আছে, রাখে হরি তো মারে কে, মা রাখে হরি তো মারে কে। হ্যাঁ, রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। যদি তার ইচ্ছে হয় তাকে রাখবে, আর যদি না ইচ্ছে হয়, হরি বল হরি বল। ডাক যদি আসে, যদি আসে ডাকটা, কি করবে তোর ডাকটা? হরি বল। ডাক যদি আসে তার, কি করবে ডাক? তাহলে কি বলছে মা? যদি আসে ডাক্তার, কি করবে তোর ডাক্তার? যাক যদি আসে তার, মা বড় বড় ডাক্তার বলুন আর পিজে নীলরতন অ্যাপোলো বড় বড় নার্সিং হোম বলুন না কেন, কেউ বাবা বাঁচাতে পারে না ডাক যদি তার আসে। তাই কি বলছে ওই কৃষ্ণ সুদামা, হরি বল। রাধে, কথা বললে হবে না গো, একটু কথা কম বলুন। এদিকে যেই না আমার রাজা দশরথ আমার কি করেন, বাঁচার একটি আশা পেলেন। কেন? যে আমার 3 জন স্ত্রীর মধ্যে
ওই ছোট রানী সুমিত্রা আমার সেবা করে। কেন এত মনোবিশ্বাস? কারণ রাজা দশরথ সুমিত্রাকে খুব ভালোবাসত। দেখতেও ছিলেন অপরূপ সুন্দরী, বয়সটাও ছিলেন খুব অল্প। বেশি করে সময় দিতেন ওই সুমিত্রাকে বাবা। দাসীকে দিয়ে খবর পাঠালেন, দাসী যাও, দাসী গিয়ে আমার ছোট রানী সুমিত্রাকে ডেকে পাঠাও যে আমি তাকে ডেকেছি। দাসী গিয়ে ছোট রানী সুমিত্রাকে ডাকতে গেলেন। ছোট রানী সুমিত্রা এসে বলছে, স্বামী স্বামী তুমি আমায় ডেকেছো? বলছে, সুমিত্রা তোমরা তো সবই জানো, আমার এই নতুন করে কি বলা, এই যে অসহ্য যন্ত্রণা কষ্ট দুঃখ আমি আর পারছি না সহ্য করতে। অনেক তো কবিরাজ দেখালাম, অনেক রাজবৈদ্য দেখলো, কেউ সুস্থ করতে পারলো না। তবে এক অনামী কবিরাজ বলেছে, তোমার 3 জন স্ত্রীর মধ্যে যে কোনো একজন স্ত্রী যদি তোমার আঙ্গুলের ওই রক্ত পুষ যদি মুখ দিয়ে চুষে চুষে পরিষ্কার করে দেয়, তবে তুমি সুস্থ হয়ে যাবে। সুমিত্রা তুমি কি আমার আঙ্গুলের রক্ত পুষ তোমার মুখ দিয়ে চুষে চুষে পরিষ্কার করে সেবা করে দেবে? সুমিত্রা বলছে, স্বামী তোমার জন্য সব করতে পারি। তুমি যদি বলো এখন তোমার জন্য জীবন দিয়ে দিতে, আমি তাই দিয়ে দেব। রাজা দশরথ বলছে, সুমিত্রা এত লম্বা লম্বা করে কথা বলো না, আবৃত্তি করো না, আমার তো কষ্ট হচ্ছে, সেবাটা করবে কি তাই বলো। বলছে, স্বামী কথাটা হলো যে তোমার ওই আঙুলের রক্ত পুঁজ আমি মুখ দিয়ে চুষে পরিষ্কার করতে পারবো না। হরি বল হরি বল। আরো তো বাকি স্ত্রী আছে, তাদের কাছে যাও। রাজা দশরথ যাকে সব থেকে এত বেশি ভালোবাসলাম, আজ আমার মৃত্যু জেনে সে আমার থেকে দূরে সরে যাচ্ছে। দশরথ যাচ্ছে কোথায় না সুমিত্রা, হরি বল। সুমিত্রার থেকে যাচ্ছে এবার বড় রানী কৌশল্যার কাছে। কৌশল্যা তুমি কি আমার এই আঙুলে রক্ত পুঁজ মুখ দিয়ে চুষে চুষে পরিষ্কার করে দেবে? কৌশল্যা বলছে, স্বামী তোমার আঙুলের ওই রক্ত পুঁজ দেখেই তো আমার বমি পাচ্ছে, ভেতর একেবারে গুলিয়ে যাচ্ছে, আমি পারবো না। আচ্ছা সরাও সরাও, আমি পারবো না। হাই রে আমার সংসার, এই সংসার দাবানলে আজ আমি নিজেই পুড়ে মরে গেলাম। কি করিনি এই সংসারের জন্য, কিন্তু আজ এই সংসার আমায় কি দিল। যাদেরকে ভালোবাসলাম তারা যখন আমার সেবা করলো না, ওই কই কইর কাছে কোন মুখ নিয়ে গিয়ে আমি দাঁড়াবো? যে কই কই কি কোনোদিন ভালোবেসে কথা বলিনি, যে কই কইর সঙ্গে দুটো ভালো মন্দ কথা বলিনি, কোনোদিন কাছে টেনে নিইনি, আজ কেমন করে সেই কই কইকে বলবো, কই কই তুমি আমার সেবা করে দাও? পারবো না। আস্তে আজ কি করলেন ওই রাজা দশরথ আমার যখন নিজ মনে অঝরে কাঁদছে, এমন সময় কই কই সমস্ত কিছু দেখে বাবা স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী তুমি ওদের সেবা করার কথা বললে, আমায় তো বললে না, আমি তোমার সেবা করে দেব। কই কই বলছে, তুমি সেবা করে দেবে? কই কই কোনোদিন তোমাকে ভালোবেসে কথা বলিনি, আজ তুমি কিনা আমার সেবা করে দেবে? বলছে, স্বামী একজন সধবা স্ত্রীর সিঁথির সিঁদুর হলো অহংকার, আর সেই সিঁথির সিঁদুর যদি না থাকে, বলো স্বামী কি নিয়ে অহংকার করবো? হরি বল হরি বল। আমি তোমার সেবা করে দেব। দিনের পর দিন ওই কই কই মা রাজা দশরথের ওই আঙুল মুখ দিয়ে চুষে চুষে পরিষ্কার করে দিতে লাগলেন। ওই আঙুলে রক্তপুঞ্জ মুখ দিয়ে চুষে চুষে পরিষ্কার করে রাজা দশরথকে সুস্থ করে তুললেন। ওই কই কই যখন সুস্থ করে তুললেন বাবা, রাজা দশরথ এসে বলছে, স্বামী
রাজা দশরথের কাছে সে বলছি, আহা স্বামী তুমি এখন ভালো আছো তো? বলছে কই কই তোমার সেবায় আমি নতুন করে আবার আমার প্রাণ ফিরে পেলাম, তাই আজ আমি তোমায় ভালোবেসে দুটি বর দিতে চাই। বলো কই কই তুমি আমার কাছে কি বর চাও? স্বামী আমি তো তোমায় কোনো বরের জন্য ভালোবাসিনি, আমি নিষ্পাপ ভালোবাসার দ্বারাই তোমায় সেবা করে তুলেছি, আমার কোনো বর চাই না। কই কই না বলো না, আমি ভালোবেসে তোমায় বর দুটো দিতে চাই। স্বামী তুমি যখন ভালোবেসে বলছো আমি না বলবো না, কিন্তু যখন আমার সময় হবে আমি তোমার কাছে বর দুটো চেয়ে নেব। এই কই কইর কত বড় মন ছিল মা। আর দেখুন বর দুটো চাইতেও বেশি দেরি হলেন না গো। আর যখন রাজা দশরথ রাজ্য শাসন করতে পারছেন না, বৃদ্ধ হয়ে সিদ্ধান্ত নিলেন বংশের বড় ছেলে রাম হবে অযোধ্যার রাজা। আর এই কথাটা শ্রবণ করলেন কে মা? কই কই। কার কাছে? না মন্থরা দাসীর কাছে। এই মন্থরা গিয়ে বলছে আয় কই কই শুনেছো শুনেছো তোমার ওই সতীনের ছেলেটা নাকি হবে মহারাজ। মানে সতীনের ছেলে মানে রাম। আর যেই না কথাটা শুনেছে গলায় ছিলেন একটা মূল্যবান হার, হারটা খুলে একেবারে কই কই গলায় পরিয়ে দিয়েছে। আর কই কই বলছে ও মা, কই কই যেই না মন্ত্র গলা পড়েছে, মন্ত্র বলছে দেখো দেখো ওগো দেখো কই কই আমি উপহার দিয়েছি উপহার। ও কই কই তোমাকে ছোট থেকে আমি লালন পালন করে বড় করলাম, আর তোমার ক্ষতি হোক আমি চাইবো না। কাল যদি তোমার সতীনের ছেলে রাজা হয়, রাজমাতা তোমায় বলবে না। রাজমাতা কাকে বলবে? হ্যাঁ ওই কৌশল্যাকে বলবে রাজমাতা। আর কৌশল্যা তোমার মুখের উপরে ছড়ি ঘোরাবে, সেটা কি তোমার ভালো লাগবে? এই যে মা কর্ণমূলে বীজ দান করে করে মনটাকে পরিবর্তন করে দিলে। তো ওই অযোধ্যায় যে শুধু ওই বাবা মন্ত্র আছে তা নয়, এমন মন্ত্র প্রত্যেক পাড়ায় পাড়ায় আছে, তবে এখানকার মায়েদের বলিনি। এখানকার মায়ের আমার খুব ভালো, আমাদের মুর্শিদাবাদের মায়েদের কথা বলছি। হ্যাঁ এই যে যদি কল পারে যাই পুকুর পারে যাই, তুই কেন তো খেটে খেটে মরবে? হ্যাঁ তোর স্বামী যা রোজগার করে যা উপার্জন করে সব সংসারে দিয়ে দেয়, তুই কেন খেটে খেটে মরবি? এই যে জল নিয়ে এসে কল পাড়ে থেকে স্বামীকে বলছে ও স্বামী স্বামী আগে রান্না ঘর আলাদা করো, জমি জায়গা যা আছে সব ভাগ করো, তবে থাকবো, নাহলে চললাম বাবার বাড়ি। এক হাড়ি হয়ে ভেঙে হলো সাঁতারি মা। তাহলে ওই যে মন্থরা শুধু ওই অযোধ্যায় ছিল না, তবে প্রত্যেক পাড়ায় পাড়ায় আছে। তবে আগেই বলেছি এখানকার মায়েদের নয়, এখানকার মায়েরা খুব ভালো। যদি বলি এখানে মন্থরা আছে, ধরে আবার মানহানির মামলা করে দেবে। কাল আমাদের আবার বাংলাদেশে গানে যেতে হবে, যদি এখন মামলা করে দেন বাবা, মামলার পিছনে থাকলে গান আর করা হবে রাধে। তাহলে চলুন, এই যে মন্থরা মনটাকে পরিবর্তন করে দিলেন কই কই। কই কই যে যাই হোক স্বামী তো আজকে রাতে এখনো রাজা আছে, যা করার আজকেই করতে হবে। রাতের বেলায় গিয়ে স্বামীর কক্ষে গিয়ে বলছে স্বামী আহা তুমি কত দামি। বলছে স্বামী তুমি কত দামি। যেই না বলেছে বাবা কই কই তুমি কষ্ট করে আসতে গেলে, দাসীদের দিয়ে খবর পাঠিয়ে দিতে আমি তোমার কক্ষে চলে যেতাম। যখন থেকে সেবা করে তুলেছে কই কই প্রতি ভালোবাসাটা বেড়ে গেছে। বলছে স্বামী মনে আছে তুমি আমায় দুটি বর দিতে চেয়েছো, আর সেই বর দুটো আমি তোমার কাছে থেকে নিতে চাই। বলছে বলো কি বর চাও? স্বামী আমি বর যে বর নিতে চাই তোমায় তাই দিতে হবে। প্রথম বরে আমার ভরতকে করতে হবে এই অযোধ্যার রাজা, দ্বিতীয়বারে তোমার বংশের বড় ছেলে রামকে পাঠাতে হবে 14 বছরের জন্য স্বামী হয়ে স্ত্রীর চরণ তুলে লুটাইয়ে পড়ে আজ দশরথ বলে উঠলেন না বলো না, বলো না
না অমন কথা তুমি বলো না। যেই না মা এমন ভাবে বলে কাঁদছে মাগো, আজ পিতৃসত্য পালন করবার জন্য রাম যখন বনবাসে যাবে বলে বার হয়েছে, এদিকে রামচন্দ্রকে কেঁদে কেঁদে ওই দশরথ বলে উঠলেন, ওরে রাম তুই আমারই অপরাধে সাজা পেলি বাবা, যদি পারিস তোর এই অভাগা পিতাকে ক্ষমা করে দিস। একটা অনুরোধ রাখবি বাবা, আমার তো বয়স হয়েছে, কখন আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, যেদিন আমার খাঁচার ভেতর থেকে প্রাণ পাখিটা বার হয়ে যাবে, বনমাঝি থেকে যেদিন শুনবি আমি মারা গেছি, ওরে রাম তুই কি করবি জানিস? রাম তুই বনে পিণ্ড দিয়ে দিবি, তুই বনে পিণ্ড দিয়ে দিবি। রাম তুই বনে পিণ্ড দিয়ে দিবি, তুই যখন শুনবি আমি মারা গেছি, রাম তুই বনে পিণ্ড দিয়ে দিবি। তুই যখন শুনবি আমি মারা গেছি, রাম তুই বনে পিণ্ড দিয়ে দিবি। যখন শুনবি আমি মারা গেছি, ওই যে বংশের বড় ছেলে, রাম তুই যখন শুনবি আমি মারা গেছি, রাম তুই যে বংশের বড় ছেলে, তুই যখন শুনবি আমি মারা গেছি, তুই যে বংশের বড় ছেলে, তুই যখন শুনবি আমি মারা গেছি, তুই যে নিতাই গৌর বংশের হরি বল, বড় হরি বল। ছেলে, যখন শুনবি আমি মারা গেছি, তুই যে বংশের বড় ছেলে, যখন শুনবি আমি মারা গেছি, তুই বনে পিণ্ড দিয়ে দিবি। রাম লক্ষ্মণ সীতা যখন বনবাসে চলে গেলেন বাবা, ওই বনবাসে চলে গেলেন, কিন্তু ওই কই পুত্র ভরত বাড়িতে ছিলেন না, ছিলেন কোথায় না মামার বাড়িতে। যদি ওই ভরত বাড়িতে থাকতো গো, প্রাণটা দিয়ে দিত, জীবনটা দিয়ে দিত, কিন্তু পিতৃতুল্য দাদা ওই রামকে বনবাসে যেতে দিত না। আর যেই না শুনেছে রাম বনবাসে গেছে, ভরত শোনা মাত্রই ওই বনমাঝে চলেছে বাবা। সেই বনমাঝে গিয়ে দেখছে রামচন্দ্র ধুলার ওপরে খড় বিছায়ে ঘুমাইয়ে আছে, আর সীতা রামচন্দ্রের পদসেবা করছে বাবা। ভরত আমার লুটায়ে পড়ে চরণ তলে, দাদা দাদা ঘরে ফিরে চলো দাদা, ওই অযোধ্যায় রাজা হওয়ার একমাত্র অধিকার শুধু তোমার, তুমি ঘরে ফিরে চলো। আমার মা চেয়েছে আমায় রাজা করতে, কিন্তু আমি রাজা হতে চাই না, রাজা তুমিই হবে, চলো দাদা। ওরে ভরত, আজ আমরা পিতৃ আজ্ঞা পালন করবার জন্য বনবাসে এসেছি, আর পিতৃ আজ্ঞা যদি পালন না করে বনবাস থেকে ফিরে যায়, তাহলে প্রজার আমার দিকে আঙুল তুলে বলবে রাম হলো সিংহাসন লোভী। ওই সিংহাসনের লোভে পিতৃ আজ্ঞা পালন না করে আজ সিংহাসনের লোভে ফিরে এসেছে। ভরত এক কাজ কর ভাই, আমি তোকে অনুমতি দিলাম, এই 14 বছর তুই রাজ্য শাসন কর, আর আমাদের পিতা মাতাকে দেখে রাখিস। দাদা তুমি যখন যাবে না, আমায় যখন ফিরিয়ে দিচ্ছ, এত দূর কষ্ট করে আসলাম, আমি কি খালি হাতে যাব?
তুমি আমায় কিছু দেবে না? রামচন্দ্র বলল, ওরে আজ আমার সব থেকেও আমি ভিখারি হয়ে গেছি, তোকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই, বড় কিছু নেই। দাদা, কে বলেছে তোমার কাছে কিছু নেই? ওই দেখো তোমার রাতুল রাঙা চরণে যে পাদুকা জোড়া রয়েছে, সেই পাদুকা জোড়া তুমি আমায় তুলে দাও, আমি মস্তকে করে রাখবো। আজ রামচন্দ্রের পাদুকা জোড়া আজ কি করলেন? মস্তকে ধারণ করে আজ আমার চলেছেন অযোধ্যায়। আর অযোধ্যায় গিয়ে মাগো রাজ সিংহাসনে ওই রামচন্দ্রের পাদুকা জোড়া প্রতিষ্ঠা করলেন, নিজে রাজ সিংহাসনে বসলেন না। ওই 14 বছর রাজ সিংহাসনে বসিয়ে রেখেছেন রামচন্দ্রের পাদুকা জোড়া, আর নিচে আসন পেতে ওই ভরত রাজ্য শাসন করছে। দেখতে দেখতে যখন 14 বছর অতিক্রম হয়ে গেল, পেরিয়ে গেল, রামচন্দ্র বনবাস থেকে ফিরে এসেছে অযোধ্যায়। কোথায় কোথায় আমার ভরত, কোথায়? রাজসভায় গিয়ে দেখছে মা ভরত আসন পেতে প্রজাদের সঙ্গে রাজসভায় আজ বাবা বসে আছে। ভরতকে ছুটে গিয়ে বক্ষ মাঝে ধরে আজ রামচন্দ্র বলে উঠলেন, ওরে ভরত, ওরে আমার ভাই, তুই যে ত্যাগটা করেছিস সেই ত্যাগ কোনো ভাই কোনো ভাইয়ের জন্য ত্যাগ করতে পারে না। এইটা এক আরাধ্য দেবতার জন্য তার পরম ভক্তি ত্যাগ করতে পারে। দেখবেন মা, এখনকার দিনে এক হাত জায়গার জন্য ভাই ভাই কত মামলা মোকদ্দমা, যুদ্ধ, রাজনীতি, কত কিছু হয়ে যায় শুধু এক হাত জায়গার জন্য। কিন্তু এই ভরত 1 বছর 2 বছর নয়, 14 বছর রাজ সিংহাসন পেয়ে ভুল করে একদিনের জন্য রাজ সিংহাসনে বসেনি, বসিয়ে রেখেছে রামচন্দ্রের পাদুকা। তাই বলছে, ওরে ভরত, তুই আমায় এত ভালোবাসিস, এই অযোধ্যায় দাঁড়িয়ে আমি তোকে কথা দিলাম ভাই, আগত দাপর যুগে আমি হব ভগবান কৃষ্ণচন্দ্র, আর সেদিন তোকে ভাই রাখবো না, তোকে করব মরমের মরম শাখা, তোর নাম হবে সুদামা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে মা, আজ এই ভক্তের ঋণ শোধ করবার জন্য আজ ভগবান বৃন্দাবনে আসলেন। আর বৃন্দাবনে এসে আজ ভক্তগণ মাধবকে ডাকছে। বাবা, আজ মাধবকে ডাকছে কেন? আলীলা সঙ্গে এনে খেলা করবে বলে। কেমন ভাবে গো? মাধব মাধব হে মাধব, মাধব মাধব, একটু ধ্বনি হোক। হে মাধব, 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 হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, 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 হে মাধব, মাধব, মাধব হে মাধব। ছোটি মোটি ঘরে সুখ মরে রেখো, ছোটি মাটি ঘরে রেখো মর সুখে, ছোটি মোটি ঘরে রেখো মরে সুখে, ছোটি মাটি ঘরে রেখো মর সুখে, 56 বগরে নাগিকো ভোর। মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, 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 হে মাধব, 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 হে মাধব। মুঠো পাকড়ে পেট পুরে খাবো, 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 56 বগরে হরি বল, হরি বল, হরি বল। ভোর। মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, 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 হে মাধব, 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 হে মাধব, মাধব মাধব হে
আজ মাগো ওই বৃন্দাবনে আর সকালে ডাকছেন, এটা হলো উড়িয়া ভাষার গান, বুঝতে অসুবিধা হচ্ছে, আমি বুঝিয়ে দিচ্ছি। আজ কেমন ভাবে ডাকছে মা, মাধব হে মাধব। আর কি বলছে মা, ছোটি মোটি ঘরে রেখো মোরে সুখে। এই যে ছোটি মোটি ঘর মানে কি বলছে, ছোট ঘরে আমাকে সুখে রেখো। ওই রাজমহল রাজ প্রাসাদ আমি চাই না, ওই ছোট ঘরে যেন তোমাকে সেবা করে থাকতে পারি। আবার কি বলছে, মুঠো পাকর রে পেটো পুরে খাবো। আহা, মুঠো পাকর রে, আহা পাকরে মানে মাগো ওই 56 ভোগ 56 ব্যঞ্জনের সেবা আমি চাই না, ওই পান্তা ভাত বাসি ভাতে যদি আমি তোমাকে সেবা দিয়ে সেবা করতে পারি তাতে আমার শান্তি। তাই ভক্তরা আমার মাধবকে ডাকছে। আর মাধব কোথায় আসলো গো, ভক্তের ডাকে আজ বৃন্দাবনে এসেছে। কোথায়, বৃন্দাবনে, তাই তো? তাহলে কৃষ্ণকে ডাকবো তো আমরা। কোথায়, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। কোথায় আসলো, এলো বৃন্দাবনে, হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। হরি বল হরি বল। বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। রাধে রাধে। উলুর ধ্বনি, জয়ের ধ্বনি। রাধে রাধে রাধে। মা যশোদারি গোপাল বৃন্দাবনে ব্রজ রাখা। যশোদারি গোপাল, গোপাল বৃন্দাবন ব্রজ রাখা। ওই মা যশোদারি গোপাল বৃন্দাবনে ব্রজ রাখা। মা যশোদারি গোপাল, বৃন্দাবন ব্রজ রাখা। ওই চরণে নূপুর বাজে, চরণে নূপুর বাজে, ওই চরণে নূপুর বাজে। চরণে নূপুর বাজে। বৃন্দাবনের মাঝে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। সবাই মিলে দুটি বাহু তুলে একসঙ্গে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। হরি বল হরি বল। রাধে রাধে। হরি বল। ওই গলে দুলে বনমালা, হাতে বাঁধা বাজুবালা। কৃষ্ণের গলে দোলে বনমালা, মালা। হাতে বাঁধা বাজুবালা। ওই গলে দুলে বনমালা, মালা। হাতে বাঁধা বাজুবালা। কৃষ্ণের গলে দোলে বনমালা, হাতে বাঁধা বাজুবালা। ওই চরণে নূপুর বাজে, ওই চরণে নূপুর বাজে, ওই চরণে নূপুর বাজে। ওই চরণে নূপুর বাজে। বৃন্দাবনের মাঝে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা। হরি বল হরি বল হরি বল। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে। রাধে রাধে।
ছিল মোহর বাঁশি, মুখে ছিল মধুর হাসি। কৃষ্ণের হাতে ছিল মোহন বাঁশি, বাঁশি মুখে ছিল মধুর হাসি। হাসি কৃষ্ণের হাতে ছিল মোহন বাঁশি, হাসি, মুখে ছিল মধুর হাসি। ওই চরণে নবর বাজে, ওই চরণে নূপুর বাজে, ওই চরণে নবর বাজে, ওই চরণে নূপুর বাজে। বৃন্দাবনের মাঝে তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, জনে জনে। নিতাই গৌর হরি বল, হরি বল। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, 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 আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। তাহলে কৃষ্ণ কোথায় আসলো মা, একটু জোরে করে বলুন তো। বলছে কেন নেতাজি মোড়ে, তাই তো মা? আপনাদের মেদিনীপুরে আসলো না কি গো মা? বুঝতে পেরেছি মা প্রসাদে পাবে, জায়গা পাচ্ছে না, তখন থেকে দেখছে জায়গাটা কখন উঠবে আর কখন বসবে। একটু আমার সঙ্গে কথা বলো, কোথায় যাব? বৃন্দাবনে যে এসে, এই যে কৃষ্ণ বৃন্দাবনে এসেছে, তাহলে কেন আসলো? এই ভক্তির ঋণ শোধ করবার জন্য। আজ কৃষ্ণ এসে বৃন্দাবনে সখা নিয়ে খেলা করছে, তাহলে কৃষ্ণের সখাটা কত? কি গো কৃষ্ণের কথা সখা কতজন ছিল? হ্যাঁ, কতজন ছিল? মা কৃষ্ণের মোট 26 জন সখা ছিল। 12 জন সখা, মোট 26 জন সখা ছিল, তার মধ্যে 12 জন সখা আর 12 জন উপসখা, মোট 26 জন সখা। তার মধ্যে কৃষ্ণ বলরাম 12 12 24 আর 2 জন হয় 26, 26 জন সখা নিয়ে আজ প্রাণ গোবিন্দ খেলা খেলছে। এই সুদামা, বল সুদামা, বল, আরে খেলা আজকে কি খেলা খেলবো? কি খেলা খেলবো? বলছে শোন, তার আগে বলি, এই সুদামা এখন কোথায় আছি রে? আমরা বল। কেন দেখতে পাচ্ছিস না? এই যে বৃন্দাবনে এত বড় আম্রবৃক্ষ, আম্রবৃক্ষের তলায়। বলছে এই বৃন্দাবনে বৃক্ষের নিচে খেলা করছে। হ্যাঁ রে, বল সুদামা আজ কি খেলা খেলবি? কি খেলা? বলছে শোন, আজ কি খেলা খেলবো জানিস কেন? খেলবো কাঁধে করা আর কাঁধে চড়া, খেলবো কাঁধে করা আর কাঁধে চড়া, কাঁধে করা আর কাঁধে চড়া, খেলবো কাঁধে করা আর কাঁধে চড়া। এই তো মোদের বিনোদ খেলা, কাঁধে করা আর কাঁধে চড়া। এই তো মোদের বিনোদ খেলা, কাঁধে করা আর কাঁধে চড়া। এই দূর 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 দূর, আরে তুই যে বলছিস কাঁধে চড়া খেলবো, কাঁধে নেবে তাকে? ওই বৃন্দাবনের লোকের ঘরে ঘরে ননি চুরি করে যা খেয়ে তৈরি করেছিস, হ্যাঁ যা তৈরি করেছিস খেয়ে চুরি করে, হ্যাঁ রে কাঁধেটা নেবে কে? কি গো কাঁধে নেবে কে? বলছে শোন, এক কাজ কর, এই ও ওইভাবে না নিয়ে একটা আমরা অভিনব খেলা খেলি। কেমন? এই যে বৃক্ষের নিচে আছি, এই বৃক্ষ থেকে 26টা পাতা তুলে নিয়ে আয়। কি হবে পাতা তুলে? আরে শোন, 26টি পাতা তুলে নিয়ে আয়, তো ওই 26টি পাতার মধ্যে একটি পাতায় বড় করে ছিদ্র করে দে। আর ওই ছিদ্রযুক্ত পাতাটি ওই ভালো পাতাগুলোর সঙ্গে মিশিয়ে দে। নাই শোন, হ্যাঁ রে, এই যে পাতা নেই। একটা শর্ত আছে। কি? এ খেলার শর্ত হলো কেউ দেখে পাতা নিবি না, যখন পাতা নিবি সকলে যেন চোখ দুটো বন্ধ করে নেবে। হ্যাঁ বেশ। এই শ্রীরাম পাতা নে, এই বসুদাম, এই মধুমঙ্গল, এই সুদামা দে। বলছে হ্যাঁ রে, তোদের সবার পাতা নেওয়া হয়েছে তো? হ্যাঁ। এই তোদের পাতাগুলো ভালো করে দেখে বল কার পাতা ভালো। এই তোর পাতা কেমন? তোর পাতা ভালো? এই শ্রীরাম তোর পাতা ভালো পাতা? মধুমঙ্গল তোর পাতা ভালো পাতা রে। এই সুদামা তোর পাতা? আমারটা তো খুবই ভালো। বলছে সবাই যখন বলে ভালো, তার মানে তুই আমার ভাগ্যেই জুটেছে। এই কেন? বল, তোর পাতাটা দেখি। এই তোর পাতা ভালো করে দেখ।
এই দেখলাম আমরা, আরো 10 বার দেখ। আমরা 100 বার দেখলাম। তোর পাতা দেখ। দেখলাম ভালো করে, আমাদের ভালো পাতা, সববার ভালো পাতা। আমার কানাই পেয়েছে ছেঁড়া পাতা, চুপ করে দাঁড়িয়ে আছে। দেখা দেখা দেখা। আর সকালে জোর করে যেই না কানাইয়ের পাতা দেখতে গেছে, এই কানাই চোর, কানাই চোর। কানাই চোর। একদম চোর বলবি না, কি বলবো? একদম চোর বলবি না। সুদামা বলছে কানাই তুই বিনে কে চোর হবে ভাই, তুই বিনে কে চোর হবে ভাই, তুই বিনে কে চোর হবে ভাই, নন্দরানীর ননি চোরা তুই বিনে কে চোর হবি ভাই, তুই নন্দরানীর ননি চোরা, তুই বিনে কে চোর হবে ভাই, ব্রজ গোপীর বসনে চোরা তুই বিনে কে চোর হবে ভাই, তুই ব্রজ গোপীর বসন চোরা, তুই বিনে কে চোর হবে। এই, একদম চোর বলবি না। তো চোরকে চোর বলবে না? আবার চোর বলে? তুই তো চোর। এই দাঁড়া, এই যে লোকের ঘরে ঘরের ক্ষীর সরসানা নারকেলের নাড়ু চুরি করে আনি, কিরে সেগুলো আমি একা খাই? না, আমরাও খাই। তোরাও খাস? তাহলে আমি চুরি করে আনি, তোরা খাস? হ্যাঁ। তাহলে আমি যদি চোর হই, তোরা তো ডাকা। এই শোন শোন শোন, অত মিষ্টি কথা কিসের? তো মিষ্টি কথাই ভুলছি না, চোর হয়েছিস কাঁধে নিবি ব্যাস। বোঝে শোন, কাঁধেই তো চাপবি, এতবার চোর বলার কি আছে? বল কে কাঁধে চাপবি? সুদামা বলছে একা নাই, আমি 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 সুদামা যায়, শোন চল তুই কাঁধে চাপবি, তোর ওঠ রে। শোন, কাঁধে যখন চাপবি একটু ধরে বসিস, যেন পড়ে না যাস। পড়ে গেলে আবার আমার দোষ হবে, তাই একটু ধরে বসিস। হ্যাঁ, আজ কৃষ্ণ চলেছেন সুদামাকে কাঁধে নিয়ে, কেমন ভাবে গো? সুদামার এলো এ কৃষ্ণ চলিতে লাগিল, উলুর ধরে জল ধরে লয়ে কৃষ্ণ চলিতে লাগিল, চলে যাই রে চলে যাই রে সুদামা নাই গৌর হরি বল, হরি বল। চলে যাই আহারে রাধে রাধে। বাবা বাবা, আহা কিবা মরি মরি রে মরি রে মরি মরি রে আজ সুদামার লয়ে কৃষ্ণ চলিতে লাগিল, পক্ষয় আমরা বৃক্ষ তলে উপনীত হলো, পক্ষ আম্র বৃক্ষ তলে উপনীত হল, কানাই দাঁড়া রে দাঁড়া রে, কানাই দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, কানাই দাঁড়া রে দাঁড়া রে, গাছে কত আম রে দাঁড়া রে দাঁড়া রে, ওই ওই যে দেখ কাছে কত আম রে দাঁড়া রে দাঁড়া রে। আরে গাছে আম, তাতে তোর কি আর আমারই বাকি? খাবো? বলছে এই কানা, এই বৃন্দাবনের ফল এমনিতেই এত মিষ্টি, আর ভাই কথা দিচ্ছি আমটা পেরে আগে তোর বদনে তুলে দেব। দিবি তো? হ্যাঁ, আগে তোর বদনে তুলে দেবো। দেখ ভেবে বল। হ্যাঁ, যেই না বলেছে তাহলে বেশ একটা আম পার। সুদামাকে কি করেছে মা, একটা আম পেরেছে, আমটা পারা মাত্র আগে সেবা করতে শুরু করেছে। হরি বল। বলছে শোনো, এই যে সুদামা তুই যে বললি আমটা পেরে আমায় দিবি, আর তুই সেবা করতে শুরু করলি। সুদামা বলছে কানাই রে, এই বৃন্দাবনের ফল না জানি এই ফলের ভেতরে কি আছে। শুনেছি তোকে নিধন করার জন্য মহারাজ কংস ছলনার আশ্রয় করেছে। তোর যেদিন 6 দিন বয়স, পুতনার মতো রাক্ষসীকে পাঠিয়েছে তোকে বধ করার জন্য। কত অগাসুরকে পাঠিয়েছে। আর এই ফলের মধ্যে যদি কেউ বিষ মাখায় তোকে নিধন করার জন্য চেষ্টা করে, ভাই এই বিষ ফল খেয়ে যদি আমরা মারা যাই, আমাদেরকে বাঁচানোর জন্য তুই আছিস। মনে আছে কানাই, যেদিনই বনে কাঠের ঘর্ষণে আগুন লেগেছিল,
সখাগণ আমরা সবাই পুড়ে মরে যাচ্ছিলাম, সেদিন তুই ছুটে গিয়ে আমাদের প্রাণ বাঁচিয়েছিলি। হরি বল হরি বল। আবার যেদিন ওই কালী দোহে ওই কালীয় নাগের বিষ জল পান করে যখন আমরা প্রাণ হারিয়েছিলাম, কানাই রে সেদিন তুই তো আমাদের প্রাণ বাঁচিয়েছিলি। আহা, যে এমন ভাবে বলছি, কানাই আমরা মরে গেলে আমাদেরকে বাঁচানোর জন্য তুই আছিস, কিন্তু তুই যদি মরে যাস তাহলে আমরা তোকে কোথায় পাবো? সুদামা তুই আমাকে এতটা ভালোবাসিস? সুদামা বলছে, কানাই তুই ছাড়া যে সংসারে আমার কেউ না, হরি বল হরি বল। তুই যে আমার, তুই আমার, তুই আমার। যে এমন ভাবে বলছে মাগো, এই সুদামাকে পরীক্ষা করার জন্য ভগবান কৃষ্ণ কি করলেন?